জানে না কিছু দিন ভাই, কেন জানে ভাই কি কথাগুলো নিয়ে ভাবতেছে, আমাকে বলতেছেও না, জিজ্ঞাসা করলেও বলে কিছু কথা নেই। আজকে যে করে কথাগুলো জানতে হবে, দেখি ভাই কই আছে। জীবনে এমন ঘটনাগুলো ঘটে যায়, তার মানে ভাবার বিষয়গুলো নিয়ে আসলে বেশি চিন্তাতে আছে। তবে একটা কথা সত্যি, আল্লাহ যা করে মানুষের ভালো জন্য করে। হয়তো এখন কিছুদিন কষ্ট করতেছি, তাকে একটা চিন্তিত আছে, ইনশাল্লাহ একদিন আমরা ঠিক করে গেছি। এটা আমার ভাই না? ওই এখনো আরেক চাপটা কি এক বাবা ভাইয়া। কে শাহিন, তুই এখানে? ভাই আপনি সারাদিন কি পাবেন কিছু বুঝতে না, সারাদিন এখানে ওখানে শুধু পাপতে আছেন। এদিকে দাঁড়াইছেন কেন? তুই আসেন আমার সাথে সামনে আসেন। আচ্ছা ঠিক আছে, চল সামনে। আচ্ছা ভাই আপনি সারাদিন আপনি কি পাবেন? আমি কিছু বুঝি না, আপনি সারাদিন কি পাবেন আমাকে একটু বলেন, আমি শুনি। আরে ভাই একটু বুঝতি না, একটু মানসিক অশান্তির ভিতরে আছে তো, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। বুঝবো না মানে কি ভাইয়া? আমি এত কিছু চাই না, আজকে আপনি আমাকে সব বলতে হবে। আমি আপনার এই কষ্ট করতে পারতেছি না, আমি আপনার বাইরে একটা আমার দায়িত্ব আছে। আপনি সারাক্ষণ কি একটা নিয়ে বাঁচেন, এগুলো বলে তো হবে না। আপনি আমাকে খুলে বলেন, আমি একটা দেখি আপনাকে সলিউশন দিতে পারি কিনা। আপনি এখন চলেন আমার সাথে, একটা নিবিড় জায়গায় বসে আমি আর কথাগুলো নিয়ে জব করবো। আচ্ছা ঠিক আছে, চল, যেহেতু এত করে বলছো চল একটু বলি। আর সবাইকে তো বলছে, আপনি নিজে বরাবর। ভাই এখন বলতে হবে, অনেক কষ্ট করে আমি আপনাদের এই বিষয়টা জানার জন্য অনেকদিন ধরে গেছে। আপনি আমাকে বলতেছেন শুধু আপনি এদিকে যান এদিকে যান, মানে যে অবস্থা করতেছেন, আপনি যে টেনশন করতেছেন, পুরো বিশ্বের টেনশন সবগুলো আপনার কাছে আসে গেছে, বুঝলেন না? আপনি ওইরকম ভাবে বিল করতেছেন আমার সাথে। আপনি এখন আমাকে বিষয়গুলো বলেন, আমি কিছু জানি না। আচ্ছা যেহেতু তুই শুনতে চাইছিস তাহলে শুন। আসলে আমি চাই নাই তোকে বিষয়গুলো জানাতে, ছোট বয়সে তোকে বিষয়গুলো বলা ঠিক না, তাও তোকে বলছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, বলেন শুনতেছে, তাহলে শুন। আসলে ভাই একটা মানুষ পছন্দ হতো বুঝছস, এখন তাকে আমি একটু ঝামেলা করতেছি, তো ওই বিষয়গুলো নিয়ে আমাদের একটু বেশি চিন্তিত আছি। তো এখন তো জানো আসলে মানুষকে ছাড়া আসলে থাকাটা যায় না দুনিয়াতে, আসলে মানুষ কারো মন বুঝতে চায় না। ফ্যামিলিটা আসলেই বোকার মতো কাজ করে। অনেকগুলো ফ্যামিলি আছে, মানে যখন তারা ছোট ছিল তখনও কিন্তু তাদের সাথে ঘটনা নির্ভর করছে, কিন্তু তারা এখন আমাদের সাথে ঘটনা নির্ভর করতেছে। তাদের একটু বোঝা দরকার, তারা যে কষ্টটা করছে ওই কষ্টটা আমরা এখন মানে এখন আমাদেরকে দিতে চাইতেছে। ওরা একটু বোঝা দরকার যে এখন এই দুনিয়াটাই এরকম চলতেছে, এখন এই বিষয়গুলো এরকমই, এখন সমস্যা নেই, ঘটার সমস্যাগুলো প্রতিনিয়ত করতেছে। এখন ওই কারণে মানে ওর পরিবার থেকে বেশি ঝামেলা করতেছে, ওই কারণে এখন ওর সাথে কথা হয় না, বার্তা হয় না, তাই একটু টেনশনে আছে। আসলে কয়দিন মানুষ কথা না বলে থাকতে পারে, একটা মানুষ কয়টা দিন কথা না বলে থাকতে পারে। আসলে ভাইয়া তোমার বিষয়গুলো আসলে খুব দুঃখজনক, সো স্যাড। আসলে আমি বুঝতাম না, তাই তোমাকে একটু জানার চেষ্টা করলাম আর কি। তবে একটা কথা মাথায় রেখো, being good doesn't come for everyone। আসলে ভালো থাকাটা সবার জন্য আসে না। সো ইফ ইউ ওয়ান্ট টু লিভ ইউ হ্যাভ টু হিট দ্য ফাইন্ড অ্যান্ড স্মাইল। মানে বাঁচতে হলে কষ্ট নেবে, হাসতে হবে, এটাই স্বাভাবিক। আসলে তুমি যাকে মন দিয়ে চাইবে তাকে তুমি কখনোই পাবে না। আমাদের দুনিয়াটা এমন যে মানুষের যেটা চায় সেটা তার ভাগ্যে কখনোই আসে না, আর যেটা চায় না সেটা দেখবা প্রতিনিয়ত তোমার সামনে। তবে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, হয়তো আল্লাহ তাআলা এখন তোমার থেকে এটা কেড়ে নিছে, কারণ এর থেকেও ভালো কিছু তোমার জন্য হয়তো সামনে ওয়েট করতেছে ওই কারণে। তো তুমি মন খারাপ করিও না, সবসময় ভালো দেবো, দেখো ইনশাল্লাহ সামনে একটা ভালো কিছু করতে পারো। আসলে কথা আছে না, আল্লাহ মানুষের কখনোই বান্দাদের খারাপ চায় না। হয়তো তোমার কষ্টটা এখন দিছে, যাকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসে তাকে কষ্ট দিতে বেশি। তো তুমি মন খারাপ করিও না, দেখেও তোমার জন্য ভালো কিছু সামনে আসবে। আসলে ভাই তুই ঠিক বলেছিস, সবগুলো মানুষের শখের জিনিসগুলো পায় না।